العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদের হায়াত ঈমান আর ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ আগামী ঠাকুরের নাইতে আমাদের কোনো মুসলমান যেন অংশগ্রহণ না করে আপনি কবুল করে নেন এই ধর্মীদের এই আমলের প্রতি আমাদেরকে নফরত পয়দা করেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন খাস করে আপনার কাছে দরখাস্ত যে ভাইরা যে নিয়তে দোয়া চাইছে ইয়া আল্লাহ তাদের নিয়তকে আপনি কবুল করে নেন মৃত্যু ব্যক্তির জন্য অনেকেই দোয়া চাইছে ইয়া আল্লাহ বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদি রহমাতুল্লাহি আলাইহি ইয়া আল্লাহ তোমার এই বান্দার জন্য ভাইরা দোয়া চাইছে মাওলাই করিম এই বাচ্চাটা অল্প বয়সে আপনার তাকে সাড়া দিছে আল্লাহ শাহাদাতের পূর্ণ মর্যাদা আপনি তাকে দান করেন আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়ে মাসুম ছোট্ট বাচ্চার দিকে তাকাইলে কেউ চোখের পানি রাখতে পারে না মাওলাই করিম ইয়া আল্লাহ বাচ্চাটাকে আপনি এতিম নয় আপনার কুদরতি হাতের মধ্যে লালন পালন করে বীর বাহাদুর মুজাহিদ হিসেবে কবুল করে নেন তার পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়েন ইয়া আল্লাহ আগামী 2-3-4 যে খুরুজের ইস্তেমা ইয়া আল্লাহ মেহেরবানি করে সব দিক থেকে আপনি কামিয়াবি দান করেন আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আমাদের সকলকে কবুল করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম মন চায় আজকে যাই ফিরে আসো সেই দিন যায় না এই বেহায়াপনা উলঙ্গপনা শরীর দেখানো মুসলমান কোনোদিন এটা মানতে পারে না নিজের স্ত্রীকে সাজাই আপনি আরেকজনকে কেন দেখেন ওটা তো আপনার একান্ত আপনার স্ত্রী আপনার আমানত স্বামী স্ত্রীর আমানত কাজেই সেই দিন তো কোন রূপ প্রদর্শনের জন্য কোন কাজ মুসলমান করতে পারে না এটা মুসলমানের কাজ না এটা ইহুদিদের কাজ নাসারাদের কাজ খ্রিস্টানদের কাজ তাদের পরজগৎ নাই ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা তাদের একেবারে পুরো বিশ্বাস যে আমাদের যত অপরাধ আছে সব অপরাধ আমাদের নবী ঈসা নবীর যে আল্লাহ শুলে চড়াইছে সেখানে মোচন হয়ে গেছে মরণ পর্যন্ত আমরা যত অপরাধ করব তার কাফারা আমরা নবী দিয়ে গেছে আমরা কোনো বিচার আচার নাই এই জন্য দুনিয়ায় যত আকাম এই ইহুদিরা করে কারণ তাদের ধর্মীয় বিশ্বাস যে পরজগতে আমাদের কোনো হিসাব কিতাব নাই কারণ আমাদের নবী তো আল্লাহর ছেলে নাউজুবিল্লাহি মিন যালিক ওরা তো তিন খোদা মানে কারণ নবী তো আল্লাহর ছেলে না আমাদের নবী তো আল্লাহর গোলাম নাউজুবিল্লাহি মিন যালিক আমাদের নবী যখন আল্লাহর ছেলে তো আমাদের সাথে পারবে কি আমরা যত অপরাধ করব ওই বংশসূত্রে আল্লাহ আমাদের মাফ করে দেন এই জন্যই তো পৃথিবীতে যত অকারেন্স যত ভেজাল যত দুর্নীতি যত মানে মনে করেন 2 নম্বরই কাজের সূচনা ইহুদিদের মধ্যে অল্প যন্ত্রণায় অল্প কষ্টে রাসূলুল্লাহ তো মদিনা থেকে মক্কা থেকে ইহুদিদেরকে বের করে দেয় না যেই নবী হেদায়েতের জন্য আসছেন ওই রাসূলের জবান থেকে বের হয়েছে আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব ভূখণ্ড থেকে ইহুদিদেরকে বের করে দাও ওরা এখানে থাকার উপযুক্ত না কোন ইহুদি মক্কা মদিনার রাসূল রাখতে নিষেধ করেছে এজন্য মক্কা মদিনার হেরেমের মধ্যে ইহুদিদের ঢোকা নিষেধ রাসূলুল্লাহর বক্তব্যের কারণে এবং রাসূলুল্লাহ তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার ইহুদির বাড়িতে গেছেন ষড়যন্ত্র জানেন না ইহুদির মহিলা রাসূলকে পাথর দিয়ে মারার জন্য চিন্তা করছে রাসূল বলতে ওই খাইতেছে পিছন থেকে পাথর দেখাইতেছে জিবরাইল আলাইহিস উঠেন না কি হইছে উপরে তাকায় দেখে 10-15 জনের পাথর পর্দে গায়ে পড়ছে পিছন থেকে ধাক্কা মারবো পয়লা রাসূল মরে যাব নাউজুবিল্লাহি মিন যালিক এইরকম কূটকৌশল এদের মধ্যে সম্মুখ সমরে ইহুদিরা খায়বারের পরে আর কোনো যুদ্ধ করে নাই খায়বারের যুদ্ধে পরাজয় হওয়ার পরে তারা শুধু তৃতীয় পক্ষ দিয়ে লাগায়
পয়সা পাবে, নিজেরা আয়েশা মুসলমানদের সাথে যুদ্ধ করে, আরেকজন করে। এটা ইহুদিদের চাল। এই জন্য আপনাদেরকে বলি, ওই খ্রিস্টানদের কালচার 30% নাই, এটা মুসলমানের জন্য হারাম। এই কাজে অংশগ্রহণ করা হারাম, এই কাজে পয়সা ব্যয় করা হারাম। এই কাজের জন্য বাবা মা যদি সন্তানকে পয়সা দিয়ে বাজি কেনা, এটাও হারাম। কোন বাবা মা এই ব্যাপারে কোনো প্রশ্রয় দেবেন না, কোন বাবা এই আবদার রাখবেন না যে আমার ভার্সিটিতে যেতে হবে, টিএসসিতে যেতেই হবে, নারী পুরুষ মিলতেই হবে। এই আবদার মুসলমানের বাবা মা মানতে পারে না, এটা ইহুদিদের কালচার। বরং মুসলমান বাবা মা তো সেজদায় করে কান্না করবে, আল্লাহ 36 বছর বয়স ছিল, 37 হয়ে গেল, 1 বছরে কি আমল করছি, সামনের বছরটা আমাকে আমলের কাটানোর তৌফিক দেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওই হিসাবে দিনের আগে নিজের ব্যালেন্স শিট করে, তা না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। সেই দিন আপনার পক্ষে কেউ থাকবে না। এইটা তৈরি করার জন্য আমল করতে হয়। আমলের দুনিয়ায় যত ধরনের মাধ্যম আছে, মসজিদ জুমায় একটা বয়ান হয়, আমলের জন্য মানুষ উদ্বুদ্ধ হয়, কথা ঠিক না ঠিক? কোন একটা ইসলামী সংগঠন আছে, আমলের জন্য উদ্বুদ্ধ হয়, হয় না? কি বলেন, হয় না? ঠিক আছে না? মাদ্রাসা যখন মানুষ যায়, আমলের জন্য উদ্বুদ্ধ হয়। ওই যে একটা ছেলে শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেল, কোরআনের হাফেজ, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। এত কিছুর মধ্যেও আজ পর্যন্ত তার স্ত্রীর একটা সাক্ষাৎকার কোন মিডিয়া দিতে পারেনি। এটাই তো মুসলমানদের হওয়া উচিত। কোন সাক্ষাৎকার মিডিয়ার এসে দেয় নাই যে না আমার স্বামী চলে গেছে, আমি তো মানুষের কাছ থেকে কোনো স্বীকৃতির জন্য না, ওটা তো পরকালে পাবো। এই গায়রা এগুলো প্রত্যেকটা মেয়ের থাকা উচিত, প্রত্যেকটা পুরুষের থাকা উচিত যে আমি মানুষকে চেহারা কেন দেখাবো, আমার চেহারা তো আমার স্বামীর জন্য আমার। যদি এইটাই থাকে তাহলেই সেখানে শান্তি আর রহমত বর্ষিত। এটাও একটা আমলের ময়দান, মসজিদ আমলের ময়দান, মাদ্রাসা ময়দান আমলের ময়দান, ইসলামী সংগঠন আমলের ময়দান। আবার এদেশের মধ্যে দাওয়াত ও তাবলীগ, এটাও আমলের একটা ময়দান। যেখানে গেলে মানুষ আমলের প্রতি উদ্বুদ্ধ হয়, ওখানে গেলে মানুষ কিছু জানে, কিছু শুনে মানার জন্য চেষ্টা করে, বেনামাজি নামাজের চেষ্টা করে, অন্যায় করে তো ছাড়ার চেষ্টা করে। এখানেও গেলে কিছু মানুষ ভালো হয়। এই জন্য বছর বছর কাকরাইল থেকে নিয়ন্ত্রণ করে টঙ্গীর একটা ইজতেমা হয়, লক্ষ লক্ষ মুসলমান সেখানে জমা হয়, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, ওটাও একটা দিন। তো সেই দিকের ইজতেমা এই বছর সরকারিভাবে নিয়োগ হলো যে ওইরকম ডাইরেক্ট ইজতেমা নির্বাচনের পরে হবে। খুরুজের একটা ইজতেমা, খুরুজ 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 বলা হয় বের হওয়া, মানে যারা ওই যে 40 দিনের জন্য বের হয়, 40 দিনের মধ্যে একটা সিলা যায়, কথা বলেন না? এই 40 দিনের জন্য যারা খুরুজ হয় ইজতেমা থেকে, ওই খুরুজের একটা জমায়েত আগামী 2, 3, 4 2, 3, 4 এই 3 দিনেই কম বেশি কথাবার্তা হবে। এই কথাবার্তার ভিতর দিয়েই ওখান থেকে যারা আল্লাহর এই কাজের জন্য, এই অংশের জন্য যারা মেহনত করতে চায়, মানুষের বাড়ি বাড়ি যায় যারা কালিমার কথা বলতে চায়, তাদেরকে এখান থেকে একটা দিক নির্দেশনা দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া হবে। মসজিদে মসজিদে যাইয়া মানুষ ইমানের কথা বলবে। এই খুরুজের ইজতেমাটা আগামী 2, 3, 4 কাজেই আমাদের এখান থেকে যদি কোনো মুসলমান সেখানে শরীক হইতে যায় তাহলে আপনারা যেতে পারবেন। আমাদের আলী নওয়াজ ভাই আছে, আমাদের আব্দুল্লাহ সাহেব আছেন, ওনাদের কাছ থেকে খুঁটি নাম্বারটা জেনে নেবেন। ওখানে গেলে আপনাদের নিজস্ব সাথী পেয়ে যাবে। 43 নম্বর নাকি যদি বললো খুঁটি, এরকমই হবে সম্ভবত, ভুলে গেলাম। এটাও একটা কাজ। আর বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে এই অপরাধের মধ্যে জড়ায়েন না ভাই, অপরাধের মধ্যে জড়ায়েন না। ওইটা আপনার পরকাল কিন্তু আপনার চোখের সামনে। আল্লাহ যেন আপনাকে আমাকে অন্তত পক্ষে 2024-25 সাল শেষ হইয়া যে 26 সাল আসবে, সেই রাত্রে অপরাধ মুক্ত থেকে আপনি 2 ঘন্টা বৈশাখ চিন্তা করেন এই 1 বছর ঈদগাহ মসজিদে কতজনের জানাজা পড়ছে। আজকেও জানাজা আছে।
কতজনের জানাজা পড়ছেন? আপনি চিন্তা করেন, আল্লাহ না জানি 26 পার হইলে আমারও জানাজাটা আইসা যায়। এমনও তো হইতে পারে 31 রাত্রে আপনারও জানাজা হবে, আমারও জানাজা হবে। কোন সাহসে অপরাধ করে? অপরাধ মুক্ত থাকি, আল্লাহর কাছে দোয়া করি, যুবক পায়ের মধ্যে ধরি, অপরাধে জড়ায়ও না, অপরাধে জড়ায়ও না, অপরাধে জড়ায়ও না, আল্লাহর কাছে ছুটকারা পাবা না। এই অপরাধ মুক্ত থাকার জন্য যত লাইনে দিনের মেহনত চলে, আজকে সেই সময়টা নাই। কোন এক জন্য আমি বয়ান করে দেব, মাদ্রাসা, মসজিদ, খানকা, বিভিন্ন লাইন, তার মধ্যে একটা লাইন দাওয়াত তাবলীগ। কাজে যারা পারো, যাদের সুযোগ আছে, সময় আছে, তোমরা ইজতেমার ময়দানে যাইয়া সেখান থেকে দিনের উদ্বুদ্ধমূলক কিছু কথা শুনে না নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। আল্লাহ যেন কবুল করেন সকলকে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই, কমলার জুমা 4